আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের মধ্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ এরকম প্রশ্ন আসে, ঠিক আছে। 2 মার্কসের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এখন, আর এমসিকিউর মধ্যেও 1 মার্কসের এরকম আসে প্রায় সময় পরীক্ষার মধ্যে এই রিলেটেড প্রশ্ন। আর তোমাদের সিলেবাসও কিন্তু এসএসসি যেটা সিলেবাসে কিন্তু এখন সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল কত মার্কস থাকে সবাই জানা আছে। সবাই আমরা জানি যে সংক্ষিপ্ত এখন 15টা থাকে, 20 মার্কস থাকে। এখানে 2 দশে 10টা আনসার করতে হয়, 2 দশে 20, ঠিক আছে। তো এইরকম থাকে প্রশ্নের প্যাটার্নগুলো, ঠিক আছে। তো আজকে ক্লাসের মধ্যে আমরা এগুলা ডিসকাস করবো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন কিংবা ফেসবুকের মধ্যে নতুন, তারা সবাই ফলো দিবা, আর ইউটিউবের মধ্যে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। তাহলে কথা না বলি আজকে ক্লাসটা আমরা শুরু করে দেবো। তাহলে প্রথমে দেখো 1 নাম্বারটা কি আছে আমার। 1 নাম্বারটা দেওয়া আছে কি cos θ সমান দেওয়া আছে কি 1/2। cos θ সমান দেওয়া আছে কি 1/2। হ্যাঁ, তারপরে আমার কইছে কি cos θ সমান 1/2 হলে cot θ এর মান নির্ণয় করতে বলছে, ঠিক না নি? তাইলে আমরা কি কাজ করতে হবে এখন? আগে আমরা θ এর মানটা যদি বার করতে পারি, যদি আমরা θ এর মানটা বার করতে পারি, তাহলে কি হইব আমাদের জন্য এই মানে এই মানটা বার করা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে θ এর মানটা কিভাবে বার করব? θ এর মানটা বার করতে গেলে আমরা প্রথমে দেখতে হবে cos θ 1/2 এর মান কত ডিগ্রি। cos θ 1/2 এর মান কত ডিগ্রি, ঠিক আছে। তাহলে cos θ 1/2 এর মান কত ডিগ্রি, আমরা কিভাবে এটার মান বার করতে হয় 60 ডিগ্রি। এটা আমরা একটা ক্লাসের ভিডিও আছে, ত্রিকোণমিতির মধ্যে মান কিভাবে বার করতে হয় একটা ভিডিও আছে না ক্লাসে, এটা সবাই মানে স্ক্রল করে দেখবা ইউটিউবের মধ্যে, ঠিক আছে। তাইলে আমরা লিখবো এখানের মধ্যে cos θ সমান, যেহেতু θ এর মান বার করতাম, তাইলে cos 60 ডিগ্রির মান আমরা জানি কিনা 1/2। cos 60 ডিগ্রির মান কত 1/2, ঠিক আছে। তাইলে এখন আমরা এই যে cos আছে, cos উভয় সাইডের cosটা মানে মনে কি করতে পারি, কাটাকুটি করতে পারি। তারপর কি θ এর সমান কত ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, ঠিক আছে। θ এর সমান 60 ডিগ্রি। অতএব আমরা প্রদত্ত রাশি আমরা কি আছে দেওয়া, এটা আমাদের 1 নম্বর প্রদত্ত রাশি কি দেওয়া আছে, cot θ এর মান কত পাইছে, ঠিক আছে না। এখন θ এর মান কত পাইলাম আমরা 60 ডিগ্রি। এখন cot 60 ডিগ্রির মান কত, এটাই আমরা आंसर কিন্তু পাই দিব। cot 60 ডিগ্রির মান হলো কি আমাদের 1/√3 এটাই কিন্তু আমাদের आंसर। শেষ। বুঝতে পারছো সবাই? বুঝছো নি? চলো 1 নাম্বার কিন্তু এদিকে শেষ। 2 নাম্বারটা আমরা এখন শুরু করব। 2 নাম্বারটাও সেম নিয়মের মতো কিন্তু 2 নাম্বারটা দেওয়া আছে, প্রথমে লিখলাম কি sin θ সমান 1/2 দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি করতে হবে আমাদের, এখন sin θ 1/2 এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক না। sin θ 1/2 এর মান হলো sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, ঠিক আছে। এখন sin যদি আমাদের কাটা যায় তাহলে কি থাকবো θ, থাকবো θ সমান 30 ডিগ্রি, ঠিক আছে। এই আমাদের গেল। এখন θ এর মান যদি 30 ডিগ্রি হয়ে যায়, আমাদের এখন কিসের মান কত কইছে, tan θ এর মান কত বলছে না। তাইলে এখন tan θ লিখলাম প্রদত্ত রাশি। এখন θ এর মান কত পাইলাম 30 ডিগ্রি। তাহলে এখন θ এর জায়গায় 30 ডিগ্রি, এখন tan 30 ডিগ্রি এর মান কত, tan 30 ডিগ্রি এর মান হচ্ছে কত 1/√3। ভেরি গুড। তাহলে 1/√3 আমাদের এটার आंसर 1/√3। আশা করি সবাই বুঝতে পারছো। ঝটপট তুলো। তারপর দেখো 1 নম্বর সবাই তুলছনি, 1 নম্বরে তোলা শেষ। দেখো আমরা 1 নম্বরটা বুঝলাম কিন্তু। এখন দেখো 2 নম্বর 3 নম্বরটা আমরা যাইব এখন। তো সেই টাইমে 3 নম্বরটা করতেছি। দেখো 3 নম্বরটার মধ্যে দেওয়া আছে কিসের মান, দেওয়া আছে কিসের মান cos into a minus b। দেওয়া আছে cos a minus b সমান কত √3/2। এখন দেখতে পাবো cos √3/2 এর মান কত ডিগ্রি। আবার আমরা কইছি b সমান 30 ডিগ্রি দেওয়া আছে,
এটাও লেখবো বি সমান 30 ডিগ্রি লেখবো, ঠিক আছে? কারণ দেওয়া আছে যে মানে আমরা এর মান খুঁজে বার করতাম, তাহলে বলো তো তোমরা cos √3/2 মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে প্রথমে আগে এইটার মানটা আগে আমরা বার করব, a - b মানটা আগে বার করতে হবে। cos 30 ডিগ্রি, ঠিক আছে না? এখন cos করে দিলাম, মানে মানে কাটা যা দিলাম তাতে কি a - b থাকে না? a - b 30 ডিগ্রি। আবার আমরা কিসের মান দেওয়া আছে কেন? b এর মান দেওয়া আছে 30 ডিগ্রি না? তাহলে b জায়গায় b এর মান বসাইলাম 30 ডিগ্রি বসাইলাম, আর এখানে 30 ডিগ্রি যা আছে তা লিখলাম। এখন এর মান বার করতে কইছি না নি? এর মান যদি বার করতে হয় তাহলে আমরা বাম দিকে যে মানটা আছে মাইনাস, ডান দিকে গিয়ে কি হয়ে যাব? প্লাস হয়ে যাব। লিখলাম প্লাস। এখন 30 30 কত? 60 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা অন্য চ্যাপ্টারের বা আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল যেটা করবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।